রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ নাসির ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে। বিকেলে ঢামেকে চিকিৎসক নাসিরকে দেখতে যান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। এ সময় ঢামেক কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে ডাক্তার নাসিরের মায়ের সাথেও কথা বলেন তিনি। পেশেন্ট মারা গিয়েছেন, এই মৃত্যুটাও কোনো মৃত্যু এক্সপেক্টেড না। বাইরে থেকে কিছু একটা মব তারা যেভাবে ডক্টর নাসিরকে হাসপাতালের ভিতর থেকে ধরে নিয়ে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে নির্মমভাবে পেটালো, বিশেষ করে মাথায় আঘাত যেভাবে করলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও বেশ কয়েকবার বলেছেন যে আমরা বিশেষ করে হেলথ সেক্টরে আমরা একটা ব্যাপক পরিবর্তন আনতে চাই। আমাদের হেলথ সিস্টেম এখন এটা ট্রিটমেন্ট সেন্ট্রিক হেলথ সিস্টেম বা ডাক্তার সেন্ট্রিক হেলথ সিস্টেম, এইটাকে আমরা একটা প্যারাডিম শিফটের মাধ্যমে আমরা প্রিভেন্টিভ প্রমোটিভ কেন্দ্রিক হেলথ সিস্টেমে আমরা রূপান্তরিত করতে চাই। স্বাস্থ্য উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অবগত। যারা হামলা চালিয়েছে তারা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটু আগেও কথা বলেছি, সেখানে নির্দেশ দেওয়া আছে, ভিডিও ক্যামেরায় অনেক কিছুই ধারণ করা আছে। যারাই এই ক্রিমিনাল অ্যাক্টের সাথে জড়িত, সে যেই হোক না কেন, যে দলের হোক, যার আত্মীয় হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং সঠিকভাবে তার বিচার করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ওখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, যে বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তার সমমানের যত হসপিটাল আমাদের বাংলাদেশে আছে, প্রত্যেকটা হসপিটালে আপনার একটা ছোট প্লাটুন আনসার দেওয়া হবে, হয়তো 10 জন করে আনসার দেওয়া হবে। আহত ডাক্তার নাসির স্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। খুব বেশি ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি, আশঙ্কা মুক্ত বলা যাচ্ছে না আর কি। এই জন্য ওনাকে এখন ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে। শুক্রবার রাতে এক রোগী বুকের ব্যথা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত 10টার দিকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়। রোগীর স্বজনরা ঢাকায় না নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দিতে বলেন। রাত 1টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় মব সৃষ্টি করে চিকিৎসক নাসিরের উপরে হামলা চালায় রোগীর স্বজনরা। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।